যোগীকে কোনোদিন যদি আমি পাই, ওর গা থেকে গেরুয়া আবরণটা টেনে হিচিড়ে আমি ছিঁড়ে নেবো। তাকে জিজ্ঞেস করব, হিন্দুত্বের এই গেরুয়া আবরণ পড়ার অধিকার তোমাকে কে দিয়েছে? বাংলার মানুষ কিন্তু সিদ্ধান্ত নিয়েই ফেলেছে। বাংলার মানুষ এদেরকে রন্ধ্রে রন্ধ্রে চেনে। বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এদের ভোট নয়। এরা আসলে এদেরকে জুতোর মালা পরাতে হবে। জিজ্ঞেস করতে হবে, কোন ভারতবর্ষের হিতে তুমি কোন কাজ করেছো? নারী সম্মানে তোমরা কোন কাজ করেছো? যেখানে যেখানে তোমাদের বিজেপি শাসন চলছে সেখানে সেখানে নারীদের সম্মান কোথায়? দর্শনের রেকর্ড তৈরি হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে। তোমরা আসছো বাংলায় বক্তব্য রাখতে। কে শুনবে তোমাদের বক্তব্য? গুটি কয়েক লোক শুধুমাত্র হেলিকপ্টার দেখতে এসেছিল, তারাই তার মঞ্চের সামনে পরে এসে ভিড় করেছে। 300, খুব যদি ভুল বলে, নালে 500 হবে, এর বেশি লোক নেই। যোগী বুঝে গেছে, বিজেপিও বুঝে গেছে যে পশ্চিমবঙ্গে আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেস 250টা সিটই পাবে, এর কম নয়। বোলপুরের ডাকবাংলো মাঠে বক্তব্য রাখতে আসলেন উত্তরপ্রদেশ থেকে যোগী আদিত্যনাথ। প্রচুর ব্যবস্থা, প্রচুর বড় প্যান্ডেল, অনেক লক্ষ লক্ষ মানুষের সমাগম যেন করা যায়, কিন্তু হাতে গুনে গোটা 300 লোক হবে। এই 300 লোকের মাঝখানে যোগী আদিত্যনাথ বক্তব্য রাখলেন কেন? কি বাংলার মানুষ তো বুঝে ফেলেছে এরা নিজের রাজ্য সামলাতে পারে না। এরা পশ্চিমবঙ্গে এসে অনেক বড় বড় ভাষণ দেবে, অনেক বড় বড় বক্তব্য দেবে, অনেক প্রতিশ্রুতি দেবে। এদের রাজ্যে নয়ডায় আগুন জ্বলছে। শ্রমিকরা 12 ঘন্টা করে প্রত্যেকদিন ডিউটি করে 10 থেকে 13,000 টাকা মায়না পায়। মহিলাদের সম্মান নেই, রুজি রোজগার নেই। তাদের রাজ্যে যখন আগুন জ্বলছে, এরা এই পশ্চিমবঙ্গে এসে অনেক শ্রমিকদের জন্য অনেক কথা বলবে, মহিলাদের জন্য অনেক কথা বলবে। সেই জন্য এই ঢব্বা যোগী গেরুয়া আবরণ যে পড়ে, যে হিন্দু সম্রাট মনে করে, তার রাজ্যে গৌমাতাকে কেটে কেটে পিস পিস করে মুসলিমদের কাছে বেচে দিচ্ছে এই যোগী। সারা ভারতবর্ষে যত গোমাংস বিক্রি হয়, এই যোগীর একটা রাজ্য থেকে 40% গোমাতাকে হত্যা করে কেটে মাংস পিস পিস করে বিক্রি করে দেয়। এ আবার নাকি হিন্দুদের সম্রাট, এ নাকি আবার যোগী। ক্ষমতা যদি কোনোদিন আমার সামনে আসে, এই